আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ম করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য করে সমাধান ইনশাআল্লাহ। আমরা সকলে সামনে এসে পড়ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi wa siratan wa qamaran munira amma ba'd a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad wa qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima সকলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জন্মাবশকে দূরে সরে থেকে পবিত্র শুক্রবার জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে তার বরকত আশা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের বান্দারা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে নিয়ামত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আর নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাশকর করবে, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনায় নেওয়া হবে। পবিত্র শুক্রবার এই দিনটি যে কত দামি, এই দিনটি কত মর্যাদা, কত ফজিলত, আমরা তো অনেকে জানার পরেও ভুলে গেছি, আবার ম্যাক্সিমাম কখনো জানিও না যে এই দিনটির কত মর্যাদা, কত মহব্বত, কত দাম। এমনি আল্লাহ পাক মসজিদে যারা প্রথমে আসে, প্রথম কাতারে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়াকে বলা হয়েছে এটা একটা জান্নাতের কাতার হয়েছে।
এবং জুমার দিনে নবীজির আলোচনা শোনার জন্য, ভাষণ শোনার জন্য, খুতবা শোনার জন্য এবং প্রথম কাতার দ্বিতীয় কাতার নামাজ পড়ার জন্য অনেক অনেক সাহাবী যাদের বাড়ি তুলেছিল, সেই যুগে সাইকেল, মোটর সাইকেল ছিল না, অটো, বাস, টেম্পো ছিল না, হেঁটে হেঁটে আসা লাগতো, তাহলে ঘোড়া ছিল, ঘোড়া দিয়ে আসতো। অনেক অনেক সাহাবী কেউ আগের দিনেই আসর নামাজ পড়া চাইতো না, থেকে যেতে পারছিল না। কিসের জন্য? জুমার দিনের সামনে কাতারে নামাজ পড়ার জন্য খুতবা শোনাচ্ছে। আবার কেউ ফজরের নামাজে আসতো বা ফজর নামাজ করে রওনা দিত, আসি মসজিদে আগে বসে থাকতো, জুমার নামাজের খুতবা এবং আগে সামনে কাতারে নামাজ পড়া। মসজিদ ভর্তি হয়ে যাবে কখন? যখন ইমাম সাহেবের প্রধান শেষ হয়ে যাবে। কেন? আগে যদি যাই, ইমাম সাহেব বলবে যে বোনের ভাব নষ্ট করো না, স্ত্রীর ভাব নষ্ট করো না, বাবার ভাব নষ্ট করো না, মায়ের ভাব নষ্ট করো না, এগুলো তো আমি করি। অতএব আমাকে পরে যাইতে হবে, এগুলো শুনলে তো আমাকে বাধ্য হবে। আমি যদি আগে যাই, ইমাম সাহেব বলবে সত্য কথা বলো, মিথ্যা বলো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওজনে কম দিও না, ভেজাল দিও না, এগুলো তো বলবে। আমি যদি করি, তাহলে আমি আগে গেলে তো এটা শুনলে আমার করতে হবে, ধরা গেল কথা আমি শেষে যাবো। আবার অনেকে আছে ইমাম সাহেবের কথা বলা, উনি বলতে দাও, চিল্লাইতে দাও, আমরা শেষে যাবো, তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাবো। আমাদের সময় দেওয়ার কোনো সময় নাই। প্রকৃতভাবে যাদের আল্লাহর ভয় আছে, রাসূলের মহব্বত আছে, যাদের জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, তারা অবশ্যই অবশ্যই এটা আজকে শুক্রবার জুমার দিন, বাহিরের দৃশ্য কি হচ্ছে, এই অন্তরের দৃশ্যটা 3 দিন আগ থেকে অন্তরটার মধ্যে শুক্রবার, কালকে আগামী পরশু, এই শুক্রবার এই জুমায় কি আলোচনা করবো, কি আমল করবো নিজে, আর কি আমল আপনার অন্য থেকে দেব, এই যে একটা টেনশন, প্রেশন, চিন্তা, ভাবনা করার পর মনে করেন না যে ওটা কেতাবে পড়ছি, ওই জানাই আছে, শুধু ওই পড়ায় শেষ, আর করতে হয় না। জ্ঞান অর্জন করতে হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে পড়তে হয়, লেখাপড়া করতে হয়। আজকে পবিত্র শুক্রবার, এই 3 দিন মহব্বত আমাদের নাই অন্তরে। আপনাকে যদি পুলিশ নাই, সেনাবাহিনী দিয়ে, যত বাহিনী আছে সমস্ত বাহিনী দিয়া একটা লোককে যদি এখন জিম্মি করা যায় যে আপনাকে আজকে একটা কুরবানি দিতে হবে, আপনার ওজন পরিমাণ স্বর্ণ আলাদা দান করতে হবে, সমস্ত বাহিনী নিয়ে তাকে যদি পাহাড় দেওয়া হয়, গুলি করার জন্য তাকে ভয় দেওয়া হয়, তারপরে মানুষকে দেবে রাষ্ট্রপতি। হ্যাঁ, আমার ওজন 100 কেজি, 100 কেজি স্বর্ণ আমি আল্লাহর কাছে দান করবো, এটা সম্ভব? কেউ দেবে না। আর আমার আল্লাহ কত দয়াবান, শুধু একটু কষ্ট করে জুমার দিনে প্রথমে আসিয়া মসজিদে হাতে ধরে প্রথম কাতারে বসে থাকলে, অপেক্ষা করলে কোন কুরবানি দেওয়ার সওয়াব দান করেছে। গরু কুরবানি দেওয়ার সওয়াব দান করেছে, মহিষ কুরবানি দেওয়ার সওয়াব দান করেছে। একটা খাসি কিনতে 15-20 হাজার টাকা লাগে মোটামুটি ভাবে। আর আপনি আসলে প্রথম কাতার, দ্বিতীয় কাতারে আসি, সামনে আসে, বসলেই আপনি খাসি কুরবানি দেওয়ার সওয়াব পাচ্ছেন। কিন্তু মানুষ হেদায়েত হবে না, সবাই তো হেদায়েত হবে না। জান্নাত কিন্তু সকলের কপালে জুটবে না। জান্নাত কিন্তু মামুনের সম্পদ নয়, চাইলেই পাওয়া যাবে না। আবার জান্নাত দেওয়া খুব কঠিনও নয়, জান্নাত দেওয়া কঠিনও নয়, সহজ। জান্নাত দেওয়া সহজ, আবার জান্নাত দেওয়া খুবই কঠিন। যদি কেউ মেনে নেয়, কষ্ট স্বীকার করে, যদি কেউ আমল করে, যদি কেউ আমলের দিকে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, কোরআনের দিকে ফিরে আসে, আমল শুরু করে, তওবা করে, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আজকের আলোচনা হবে 2টি টপিক। একটা হলো
পর হিসাব নিকাশের পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, ঠিক না? আজকের আলোচনা হবে দুইটি বিষয়। একটি হবে আমরা সবাই আশা করি যে মৃত্যুর পূর্বে দুনিয়া থাকাকালীন আমরা আল্লাহর জান্নাতের দৃশ্য দেখে মৃত্যুবরণ করতে চাই, বলে আল্লাহ। দ্বিতীয়ত হলো যে নবীজি কিন্তু আর দুনিয়ায় নাই, আছে? সচক্ষে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না, কিন্তু আমরা আশা করব আজকে তৃতীয়ত আলোচনা হলো যে আমরা মৃত্যুর পূর্বে সামনে যুগে হলো একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করে মৃত্যুবরণ করতে চাই। এই দুইটি জিনিস আলোচনা আছে এবং এই দুইটি আলোচনা নিজে শুনব, মানুষকে বাইরে গিয়ে দাওয়াত দেব, নিজের পরিবারে যারা আছে বাড়িতে তাদেরকে দাওয়াত দেব, আত্মীয় স্বজনকে বলবো, দাওয়াত দেব যে অবশ্যই এই আমলে যদি আমরা নিযুক্ত হতে পারি, তা মৃত্যুর পূর্বে যখন মৃত্যুর পতিত হয়ে যাব, মৃত্যুর শয্যায় চলে যাব, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবে, ফেরেশতা আমার বান্দার সময় শেষ এবং মৃত্যুবরণ করবে কিছুক্ষণের মধ্যে, জান্নাতের দৃশ্যগুলো তার সামনে নিয়ে দেখাও, আমার বান্দা নিজ চোখে জান্নাতের দৃশ্য দেখে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। তারপর ইনশাআল্লাহ আমার বলার বক্তব্য আমি বলতেছি, চেষ্টা যতটুকু করতেছি। আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে, সে কিন্তু হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে হেদায়েত করার জন্য পাঠাই নাই, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। আপনি দাওয়াত দেন, প্রচার করেন, হেদায়েত আমি করব। এই যে নূহ আলাইহিস সালাম 950 বছর বা 1000 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র হেদায়েতের কয়জন? 40 ধরে 40 তখন 80 জন এর মধ্যে। হেদায়েত যার পাওয়া হবে না, সে হেদায়েত হবে না, দুনিয়া এইভাবে চলে যাবে। আমরা আমাদের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মেহমান ছিল, ঠিক কি না? আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামও জান্নাতের মেহমান ছিল। তাহলে আমাদের বাড়ি ছিল জান্নাতে। দুনিয়া শেষ করে সচক্ষে দুনিয়া থাকাকালীন জান্নাতের দৃশ্য দেখে আমরা আমার মৃত্যুর পরে পরকালে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। কতটুকু আলোচনা করেছিলাম? সূরা ইখলাসের তাওহীদ সম্পর্কে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, 3 ভাগে একবার পড়লেই 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে গোটা কোরআন শরীফ খতম করা সওয়াব। সুবহানাল্লাহ। আর কি হবে? এই সূরার মধ্যে গোটা কোরআনের সবকিছু মিলাইয়া এক জায়গায় করিয়া, সবকিছু একত্রিত করিয়া গবেষণা করে সবকিছু যতটুকু মানে একবারে যেটা করে আমাদের ফলাফল, এই ফলাফল সূরা ইখলাসের মধ্যে গোটা কোরআনের হিকমত আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 ভাগে ভাগ, তাফসীরকারী বলেছে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, আর 3 নম্বর আখিরাত, বরকত। আমরা সূরা ইখলাস পড়ে সারা জীবন আল্লাহর ঘোষণা দিতে চাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়ে করতে চাই। এবং সমস্ত রাসূলগণ এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তিনার দাওয়াত, তিনার আখলাক, তিনার সুন্নাত আমরা নিজের জীবনে কি নিজের আমলে সেই পরিবর্তন করতে চাই। পরকাল বলতে একটা জিন্দেগি আছে, আখিরাত। এই আখিরাতের জন্য যা করতে হবে দুনিয়ায় করতে হবে, যা করতে হবে দুনিয়ায় করতে হবে। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা জিনিস সূরা ইখলাসের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা ইখলাসের আমল আমরা করব। সাহাবীরা শুধু করেন না, কতটা বললাম সাহাবীদের ঘটনা বলবো না, শুধু সাহাবীরা করেন না, আপনার আমার পরিচিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছিলেন। আমাকে জানতে হবে, আমরা তো বই পড়ি না, এজন্য বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, ফজরের নামাজের সুন্নাত কত রাকাত?
2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ফজরের নামাজের সুন্নাত নামাজ 2 রাকাতে প্রথম রাকাতে পড়েছিলেন সূরাতুল কাফিরুন।